হ্যালো ভিউয়ার্স। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়, এবং নতুন আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে দুটি ভেরিয়েবলের মধ্যে আমরা যোগ করব। মানে দুটো নাম্বার আমরা যোগ করব এবং একটি থার্ড ভেরিয়েবলের মধ্যে সেটা স্টোর করে আমরা প্রিন্ট করব। এবং আর সেকেন্ড কোশ্চেনটি হলো যে আমরা ফার্স্ট কোশ্চেন এটা করব যে দুটো ভেরিয়েবলের যোগ করব, মানে অ্যাডিশন করব। সেকেন্ডটাও অ্যাডিশন করব, বাট সেকেন্ডটাতে আমরা দুটো ভেরিয়েবল আমরা ইউজার ইনপুট নেব। দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব এবং সেটা অ্যাডিশন করে সেটা আমরা প্রিন্ট করাবো। তো ফার্স্টের কোশ্চেনে আমরা দুটো ভেরিয়েবল নিতে হবে। তো একটা এ, একটা বি এবং একটা থার্ড ভেরিয়েবল নিলাম যেখানে আমরা স্টোর করে রাখবো। তো এবিসি তিনটে ভেরিয়েবল নিলাম এবং প্রিন্টএফ করার জন্য ফার্স্টে এ বি আমরা ডিক্লেয়ার করে নিই। এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20। সি এর মধ্যে আমরা এ প্লাস বি করবো। তো এ এর মধ্যে যেটা আছে, বি এর মধ্যে যেটা আছে, তো এখানে আমরা কি করলাম, এ ইকুয়াল টু 10 স্টোর করলাম। এর মধ্যে এ একটা ভেরিয়েবল, একটা কন্টেনার, সেই এর মধ্যে আমরা 10 স্টোর করলাম। 10 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। তো এবিসি আমরা তিনটে ভেরিয়েবলে আমরা কি ডেটা টাইপ ডিক্লেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। তো সেরকম আমরা এবি এর মধ্যে 10 আর 20 দুটো ইন্টিজার ডেটা। তো ইন্টিজার ডেটাটা আমরা এর মধ্যে 10 এবং বি এর মধ্যে 20 স্টোর করলাম, এবং সি একটা ইন্টিজার টাইপ, সি ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ ভেরিয়েবল। তো ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য তার মধ্যে আমরা এ প্লাস বি স্টোর করবো। তো এ যেহেতু 10 এবং 20, তো সি এর মধ্যে আমাদের কি শো করা উচিত, সি এর মধ্যে আমাদের 20 শো করা উচিত, 30 শো করা উচিত, 10 প্লাস 20 30। তো আমরা সি এর মধ্যে এই লাইন পর্যন্ত আমাদের এ প্লাস বি অ্যাডিশন হয়ে সি এর মধ্যে স্টোর হয়ে যাবে, বাট আমরা সেটাকে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করব। তো প্রিন্টএফ করব আমরা কোনটা, যে সিটাকে। তো এটাকে একটু স্টাইল বা ডিজাইন করার জন্য আমরা এইভাবে লিখতে পারি যে পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। তো এখান থেকে আমরা এ, ফার্স্টে এ, তারপর বি, তারপর সি। তো এখানে কি শো করবে, যে পার্সেন্টেজ ডি যেটা আমরা এ ভেরিয়েবলের মধ্যে যেটা স্টোর আছে সেটা পার্সেন্টেজ ডি প্রথমে এখানে শো করবে, প্লাস তারপরে বি ভেরিয়েবলের মধ্যে যেটা স্টোর আছে সেটা এখানে শো করবে, প্লাস সি এর মধ্যে যেটা স্টোর আছে সেটা এখানে শো করবে। তো এইভাবে এই তিনটে প্রিন্ট হওয়া উচিত। চলো দেখা যাক, আমরা একটা টার্মিনাল ওপেন করে নিই। তো এর মধ্যে আমরা রান করব। তো দেখো 10 প্লাস 20 30, 30 আমাদের শো হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে। এবার আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনের দিকে এগিয়ে যাব। তো এটা আমরা এখান থেকে কমেন্ট করে দিই। এবার আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমরা যে 10 প্লাস যে 20 যেটা নিলাম, ওটা কিন্তু আমরা নর্মালি আমাদের কোডের আগে দিয়ে দিলাম, কিন্তু আমরা রান টাইমে ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নেবো। এটা হচ্ছে আমরা যখন কোডে লিখলাম, তো কম্পাইলের আগে কম্পাইল টাইমে আমরা দিয়ে দিলাম। তো এরপর আমরা রান টাইমে দেবো। তো রান টাইমে দেওয়ার জন্য আমাদের ইউজার ইনপুট নিতে হবে। তো ইউজার ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ ইউজ করতে হয়। স্ক্যানএফ একটি ফাংশন যেটা প্রিন্টএফের মতনই। তো প্রিন্টএফ যেমন কি করে, প্রিন্টএফ আমাদের আউটপুট দেখায়, আর স্ক্যানএফ কি করে, স্ক্যানএফ হচ্ছে কোনো একটা ইনপুট নেবে, তো ইনপুট নেয়। তো সেই দুটো প্রিন্টএফ স্ক্যানএফ দুটো ফাংশনই সি এর লাইব্রেরি ফাংশন। তো সেটা stdio ডট এইচ হেডার ফাইলের মধ্যেই থাকে। তো আমরা সেম ভাবে আমরা করব। কি অ্যাপ্রোচে করছি দেখো, এ কমা বি কমা সি আমরা তিনটে ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটা কি টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের আমরা এবিসি তিনটে ভেরিয়েবল নিয়ে নিলাম। তো এই ভেরিয়েবলের মধ্যে আমাদের স্টোর করব হচ্ছে ফার্স্ট যে ইনপুটটা দেবে। তো আমরা স্ক্যানএফ ইউজ করব, কিন্তু তার আগে আমরা প্রিন্টএফ করব। ইউজারকে তো বোঝা দরকার যে কখন সেই প্রিন্ট করবে, কি কখন এন্টার করবে। তো আমরা এখানে লিখলাম এন্টার এ নাম্বার, এবং এখানে তারপরে আমরা লিখবো স্ক্যানএফ। তো স্ক্যানএফ দিয়ে আমরা পার্সেন্টেজ ডি হচ্ছে ইন্টিজার টাইপের জন্য, ইন্টিজার টাইপ
ডেসিমেল নাম্বার। তো ইন্টিজার টাইপের জন্য পার্সেন্টেজ ডি আমরা ইউজ করি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ ইউজ করি। তো সেগুলো আমরা পরে আসবো, এখন আমরা যেহেতু ইন্টিজার টাইপের নিয়ে কাজ করছি তো পার্সেন্টেজ ডি। এবার আমরা অ্যাম্পারসাইন্ড এ, এই লাইনটা কি হলো, তো পার্সেন্টেজ ডি মানে এখানে যেটা ইনপুট করবে, ইউজার যেটা ইনপুট করবে সেটা আমাদের এ ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। এরপর আমরা বি ভেরিয়েবলের মধ্যে সেকেন্ড নাম্বারটা স্টোর করব, তার জন্য আমরা কি করব, প্রিন্টএফ এন্টার অ্যানাদার নাম্বার, এবং এখানেও আমরা সেম ভাবে আরেকটা স্ক্যানএফ লাগাবো, এবং এখানে আমরা পার্সেন্টেজ ডি কমা দিই। এবার আমরা এটি স্টোর করব বি ভেরিয়েবলের মধ্যে। তো ফার্স্ট নাম্বারটা স্টোর করেছি এ ভেরিয়েবলের মধ্যে, সেকেন্ড নাম্বারটা স্টোর করেছি বি ভেরিয়েবলের মধ্যে। এবার আমরা যোগ করে দেবো। তো যোগ করার জন্য সি ইকুয়াল টু এ প্লাস বি হয়ে গেল। এখানে আমাদের সি এর মধ্যে আমাদের যে ভ্যালুটা, যে অ্যাডিশন ভ্যালু, যে অ্যাডিশন হওয়ার পর যে ভ্যালুটা সেটা স্টোর হয়ে যাবে। এবার আমরা সেটাকে প্রিন্ট করিয়ে দেবো। তো প্রিন্ট করার জন্য জাস্ট প্রিন্টএফ ফাংশন ইউজ করবো। এর মধ্যে সেম আমরা এখানে যেভাবে প্রিন্ট করেছিলাম সেভাবে আমরা প্রিন্ট করে দেবো। তো সেম ভাবে প্রিন্ট হয়ে যাবে। তো এবার আমরা ইউজার ইনপুট নেব। তো এগুলো একটু ক্লিয়ার করে দিই। তো ফার্স্টে আসছে এন্টারে নাম্বার আমরা 100 দিলাম। তো এন্টার অ্যানাদার নাম্বার আমরা 200 দিলাম। দেখো এখানে আমাদের অ্যাডিশন হয়ে লাস্টে লাইনটা 100 প্লাস 200 ইকুয়াল টু 300, যে এখানে আমরা যেটা প্রিন্ট করেছিলাম, এখানে আমাদের এর ভ্যালুটা থাকবে, এখানে বি এর ভ্যালুটা থাকবে, এখানে সি এর ভ্যালুটা থাকবে। তো সেম ভাবে আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। তো ফার্স্টে যখন এন্টারে নাম্বার করছি মানে এই জায়গাটা, এখানে প্রিন্টের থেকে আমাদের এই স্ক্যানএফটা কাজ করছে, এই তারপরে যখন এইটা ক্লিক করছি তারপরে এটা প্রিন্ট হচ্ছে, তারপরে যখন স্ক্যানএফে আমরা কিছু ভ্যালু দিয়ে এন্টার করছি তারপরে এটা যোগ করে প্রিন্টএফে লাস্টে এটা আমাদের দিয়ে দিচ্ছে। তো এখানে কাজ কিভাবে করছে, স্ক্যানএফটা আমরা কোনো একটা ভ্যালু দিচ্ছি তারপরে এন্টারে দিচ্ছি তখন এটা কাজ করছে। ওকে, তো এটা ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন। তো আজকে ফার্স্ট কোশ্চেনে আমরা যেটা করলাম যে দুটো ভেরিয়েবলে যোগ করলাম এবং সেটা আমরা কম্পাইল টাইমে দিয়ে দিয়েছিলাম, এবং কম্পাইল টাইমে সেই দুটো ভেরিয়েবল আমরা কোডে লেখার সময় দিয়ে দিয়েছিলাম আগে। তো তারপরে আমরা কি করলাম, সেম টাইপের অ্যাডিশনই করলাম এবং সেটা আমরা রান টাইমে ইনপুট দিলাম, ইউজার ইনপুট দিলাম। তো দুটো কোশ্চেন যদি কারো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যদি কোথাও অসুবিধা হয় বা নিজে করো, নিজে করতে গেলে কোথাও যদি অসুবিধা হয় বা প্রবলেম হয় কমেন্ট করে অবশ্যই জানাও। এবং এই কোডগুলো বা আগের যে দিনের যে কোডটা, পুরো কোডটা আমি দিয়ে দেবো আমার গিটহাব অ্যাকাউন্টে। তো কোনো অসুবিধা নেই, কোডে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।